2026 এইচএসসি এবং আলিম প্রস্তুতির জন্য আমরা কথা বলবো, কারণ রিসেন্টলি 2025-এর পরীক্ষাটি হয়ে গেছে। আমরা সাজেশন দিয়েছিলাম আমাদের ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে কিভাবে ঘরে বসে আমরা সহজে ইংলিশের প্রস্তুতি নিতে পারবো। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার দুটো নিয়েই কথা বলবো। শুরু করবো আমরা ফার্স্ট পেপার দিয়ে। আমরা যে সাজেশন দিয়েছিলাম আমরা আশা করতে পারি 100% সেখান থেকে কমন এসেছে। অন্তত রাজশাহী বোর্ডের যে 3টি রিডিং পার্ট এসছে, 1 নম্বর অ্যাডোলেসেন্স, যেটা আমরা প্রথমে বলেছিলাম, 2 নম্বরে যেটি ছিল আমাদের ফ্লো চার্ট, সেক্ষেত্রে আমরা বলেছিলাম ড্রিমস অ্যান্ড এডুকেশন এসছে আমাদের সামারিতে। এই 3টি রিডিং পার্টে আমরা কথা বলেছিলাম এবং 3টি আমরা কমন পেয়েছি। সুতরাং 2026-এর জন্য আমরা যেটি কথা বলবো সেটি আমরা 25-এর প্রশ্ন দেখলেই সহজেই প্রস্তুতি নিতে পারবো আশা করি। তাহলে 2026-এ যারা আলিম এবং এইচএসসির জন্য প্রস্তুতি নেবে তাদের 25-এর প্রশ্নটিকে আমরা ফোকাস পয়েন্টে রেখে আমরা যদি আলোচনা করি। ফর এক্সাম্পল, adolescents constitute a nation's core resource for national and renewal growth. Adolescence is a period in life. মূলত বয়ঃসন্ধিকালে আমাদের জীবনের যে ট্রানজ্যাকশনগুলো হয় এবং এই বয়ঃসন্ধিকালের গুরুত্বটা কি এটি নিয়ে প্রশ্ন করা হয়েছে। এবং এক্ষেত্রে আমরা যথারীতি 5 মার্কের প্রশ্ন পেয়েছি মাল্টিপল চয়েস, বাট ইম্পর্টেন্ট জায়গাটি আমরা যেটি বলেছিলাম সেটি হচ্ছে আনসারিং কোয়েশ্চেন নাম্বার বি। লেখা আছে হোয়াট ডাজ হু সেস অ্যাবাউট অ্যাডোলেসেন্স। আমরা বলেছিলাম হাউ টু আনসার দিস কোয়েশ্চেন্স। আনসার করার ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট জায়গা, উই কান কপি ফ্রম দ্য টেক্সট, আমরা টেক্সট থেকে সরাসরি কপি করতে পারবো না, অ্যান্ড উই ক্যান কপি ফ্রম আওয়ার ওন, আমরা আমাদের মাথা থেকেও নিতে পারবো না। দেন হোয়াট টু ডু, এবং কিভাবে আমরা ভালো নাম্বার পেতে পারি আমরা বলেছিলাম। এখানে বলা হয়েছে হোয়াট ডাজ হু সেস অ্যাবাউট অ্যাডোলেসেন্স। সুতরাং এক্ষেত্রে হোয়াট ডাজ হু সেস, হোয়াট ডাজ থেকে আমরা বাদ দিব, হু সেস অ্যাবাউট অ্যাডোলেসেন্স। এরপরে টেক্সটে যেটি বলা হয়েছে সেই টেক্সটের অংশটুকু আমরা এক্ষেত্রে অ্যাড করে আনসারটি লিখব। সো আনসারগুলো কীভাবে করতে হবে আমরা আলোচনা করে দিচ্ছি। এরপরে 2 নম্বর প্রশ্ন নিয়ে আমরা বারবার আলোচনা করেছিলাম, হোয়াট ইজ ফ্লো চার্ট অ্যান্ড হাউ টু আনসার দিস ফ্লো চার্ট। আমি বিশ্বাস করি যে আনসার কিভাবে করতে হয় দ্যাট ইজ দ্য কি পয়েন্ট। কী আনসার করবো ডাজেন্ট ম্যাটার, আমি পরীক্ষার উত্তর কী লিখব, মূল বিষয়টি আমাদের যেটি আত্মস্থ করতে হবে, মূল বিষয় যেটি আমরা অ্যাডপ্ট করতে হবে সেটি হচ্ছে হাউ টু আনসার দিস কোয়েশ্চেন, এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে হয় সেটি ইম্পর্টেন্ট। যেমন এখানে আমরা বারবার বলেছিলাম আমাদের আগের ক্লাসগুলোতে, প্রশ্নে যেমন বলা হয়েছে মেক এ ফ্লো চার্ট শোয়িং, বলা হয়েছে দ্য নেচার অ্যান্ড ফাংশনস অফ ড্রিম। দুটো অংশ এখানে বলা হয়েছে, নেচার অ্যান্ড ফাংশনস অফ ড্রিম দুটো। তাহলে 1 নম্বর প্রশ্নে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ইমেজেস ডিউরিং স্লিপ, অর্থাৎ ঘুমের স্বপ্নের ধরন বা স্বপ্নের নেচার প্রকৃতি কেমন, অ্যান্ড ফাংশন স্বপ্নের কাজ কী। তাহলে এক্ষেত্রে বলা হয়েছে, এক্ষেত্রে সেকেন্ড প্যারার সেকেন্ড লাইন স্বপ্নকে কি বলা হচ্ছে, ড্রিমস ক্যান বি ইনক্লুড ইমেজেস ডিউরিং স্লিপ, ইমেজেস ডিউরিং স্লিপ। এরপরেই জাস্ট কমা দিয়ে বলা হয়েছে সেকেন্ড প্যারার সেকেন্ড লাইনে থটস অ্যান্ড ইমোশনস। তাহলে ড্রিমস কি, থটস অ্যান্ড ইমোশনস। আবার বলা হয়েছে এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, তাহলে থটস একটি, ইমোশনস একটি, এক্সট্রাঅর্ডিনারি ভিভিড ড্রিমসের নেচার স্বপ্নের প্রকৃতি। আর কি বলা হচ্ছে ভেগ। তারপরে বলা হচ্ছে জয়ফুল ফিলিংস আর ইমোশনস, জয়ফুল ফিলিংস আর ইমোশনস। অ্যান্ড সবশেষের দিকে এসে বলা হয়েছে ড্রিমসের পারপাস কি, সেক্ষেত্রে সব শেষে বলা হয়েছে ফিজিক্যাল ওয়েলবিং, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। স্বপ্ন মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য উপকার করে। সো এই যে কথাগুলো, এইগুলোই আমরা জাস্ট ফ্লো চার্টের ঘরে ঘরে এনে বসাবো, দ্যাটস ফাইনাল। অ্যান্ড আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 10 মার্কসের জন্য, যেটা আমরা বলেছিলাম রাইট এ সামারি। এখানে সামারিতে যেটি বলা হয়েছে এডুকেশন অ্যান্ড দ্য পারপাস অফ এডুকেশন। সো হাউ টু আনসার দিস, এক্ষেত্রে সামারির ক্ষেত্রে আমরা বলবো দ্য প্যাসেজ ডিলস উইথ, আমরা এটি আগের ক্লাসে বলেছিলাম যারা আমাদের ক্লাসগুলো আগে ফলো করেছো, যে হোয়াট ইজ দ্য পারপাস অফ এডুকেশন, দ্য প্যাসেজ ডিলস উইথ education, and in this passage the writer mentions the purpose of education and the impact of education in our life. শুধু এই দুটো লাইন অ্যাড করে দেব, এরপরে আমরা এখান থেকে 5টি বা 6টি ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে ইনক্লুড করব, তাহলে আমাদের 10 মার্কের একটা সামারি রাইটিং কমপ্লিট হয়ে যাবে। সামারি রাইটিংয়ের ক্ষেত্রে আমরা শুরু করব আমাদের নিজেদের মতো করে।
নেক্সট প্রশ্নটি হচ্ছে 4 এবং 5। এই 4 এবং 5 নাম্বার প্রশ্নের প্রস্তুতির ক্ষেত্রে আমরা যেটি খেয়াল করব, প্রতিবারই এটি 26, 27 যেই সালই আমরা প্রস্তুতি নিব, সেক্ষেত্রে ইউনিভার্সাল আপিল আছে যে বাক্যগুলোর চিরন্তন আবেদন আছে। যেমন এক্ষেত্রে কথা বলা হয়েছে, এক্ষেত্রে কমিউনিকেটিভ কম্পিটেন্স, আমাদের যোগাযোগের এবিলিটিটা, এটি একটা ইম্পর্টেন্ট টপিক এবং এটি যথারীতি এসছে। এবং পরেরটা হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন, খাদ্য দূষণ এবং ফুড আমাদের যেটি ইম্পর্টেন্ট একটা জায়গা, এক্ষেত্রে আমরা কিভাবে কাজ করছে, কিভাবে আমাদের চেঞ্জ হচ্ছে আমাদের খাদ্য। সো এই টপিকগুলো আমরা প্রস্তুতি নেব 26 সালের জন্য, যেগুলো টপিকের আবেদন এভারলাস্টিং, যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের প্রাত্যহিক জীবন, এরকম টপিকগুলোকে আমরা অবশ্যই পিক করব। And number 6, rearrange. So what is rearrange? কিভাবে ফার্স্ট সেন্টেন্সটি আমরা বসাবো, কিভাবে এখানে আবু বিন আদহাম সম্পর্কে বলা হয়েছে, এবং আমরা এই রিঅ্যারেঞ্জগুলো থেকে বারবার বলার চেষ্টা করেছি যে বাক্যগুলো ওয়েল নোন, ওয়ার্ল্ড ফেমাস, বিখ্যাত গল্পগুলো, বিখ্যাত ইস্যুগুলো মূলত এক্ষেত্রে আমরা পেয়ে থাকি, বিখ্যাত ব্যক্তিবর্গের জীবনী আমরা এখানে পেয়ে থাকি। সো আমরা যখন 26-এর প্রস্তুতি নিব, এই জায়গাগুলো আমরা খেয়াল করব। এরকম ইউনিভার্সাল আপিল আছে, বিখ্যাত ব্যক্তিবর্গের জীবন নিয়ে আলোচনা হয়েছে এই প্রশ্নগুলো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অ্যান্ড ইন্টারেস্টিংলি আমরা বারবার বলার চেষ্টা করেছিলাম রাইটিং পার্ট নিয়ে। রাইটিং পার্টে আমরা বলেছিলাম একটি গ্রাফ, একটি লেটার এবং একটি স্টোরি। এবং ফর্চুনেটলি রাজশাহী বোর্ডে যে প্রশ্নটি এসছে, ঠিক আমরা এই প্রশ্নটি আমাদের সাজেশনে দিয়ে রেখেছিলাম, ইন্টারনেট অ্যান্ড মোবাইল ফোন ইউজার্স এবং হাউ টু এক্সপ্লেইন এ গ্রাফ। গ্রাফ হচ্ছে বিগার একটি আইডিয়াকে সহজে উপস্থাপন করার কৌশল, সিম্বলিক ওয়েতে। এই সিম্বলটাকে আমরা ভাষায় প্রকাশ করব, ল্যাঙ্গুয়েজে রূপান্তর করব। অ্যান্ড আরেকটি জায়গায় বলা হচ্ছে হাইলাইট দ্য মেইন ফিচার, অর্থাৎ সামারাইজ করে গুরুত্বপূর্ণ কথাটাকে জাস্ট হাইলাইট করা। সো আশা করি আমরা আমাদের ক্লাস যেসব শিক্ষার্থী বন্ধুরা ফলো করেছো তোমরা, তাদের এই পরীক্ষাটিতে খুব একটা বেশি ফার্স্ট পেপার ইংলিশে কঠিন প্রশ্ন আসেনি এবং তারা ভালো নাম্বার পেয়েছো। এবং আমাদের 26-এর জন্য যারা প্রস্তুতি নেবে, আশা করব আমাদের নিয়মিত যে ক্লাসগুলো আসছে সেগুলো ফলো করলেই লেটস লার্ন ফ্রম হোম, ঘরে বসে আমরা শিখতে পারি, এই স্লোগানকে আমরা কাজে লাগিয়ে মানসম্মত প্রস্তুতি আমরা নিতে পারবো। থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাসেস।